নমস্কার বন্ধুরা, আমি সাহিল আবার আজকে চলে এসেছি তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ চাকরির তথ্য নিয়ে। এই যে নোটিফিকেশনটা এটি বেরিয়েছে ত্রিপুরা ফায়ারম্যান দপ্তর থেকে। এখানে বলা হয়েছে রাইটিং এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ ফায়ারম্যান। এখানে তোমাদের যে রাইটিং এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষা হবে সেটার সম্বন্ধে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তো দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা হচ্ছে যে এফআরবিটি পরিচালিত ফায়ারম্যান পদে পরীক্ষার যে নিম্নলিখিত সময়সূচি অনুষ্ঠিত হবে। এখানে যে পরীক্ষার তারিখটা রাখা হয়েছে সেটা হচ্ছে 14/12/2025, অর্থাৎ আগামী ডিসেম্বর মাসের 14 তারিখ রোজ রবিবার হবে তোমাদের পরীক্ষাটা। পরীক্ষার সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1:30, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা চলবে পুরো 2 ঘন্টা 30 মিনিট। তো তোমাদের যারা পরীক্ষা নিয়ে চিন্তিত ছিলে কবে হবে না হবে, তো এখানে তোমরা জেনে যাও যে তোমাদের পরীক্ষাটা আগামী ডিসেম্বরের 14 তারিখ অর্থাৎ রবিবারে অনুষ্ঠিত হবে। এখানে তাছাড়া বলা হয়েছে পরীক্ষার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলিও দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হবে সম্পূর্ণ ওএমআর শিটে। তোমরা অবশ্যই যারা ওএমআর শিট আগে দিয়েছো তোমরা জানো কীভাবে। তাছাড়া যারা দাওনি তোমাদের একটা পেজ দেওয়া হবে, সেটার মধ্যে তোমাদের মার্কিং করতে হবে, শুধু সেটাকেই বলা হয় ওএমআর শিট। তাছাড়া এখানে পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস তোমাদের অপরিবর্তিত থাকবে, সেটাও বলা হয়েছে এখানে। তোমরা জানো যে সিলেবাসটি দেওয়া হয়েছিল ফায়ারম্যান এক্সামিনেশনের জন্য, এই সিলেবাস অনুযায়ী তোমাদের এখানে পরীক্ষাটা নেওয়া হবে। পরীক্ষার সময় সমস্ত বিষয় সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী পরিচালিত হবে। অবশ্যই একটা এক্সাম যখন হয় তার পিছনে যে রুলসগুলি থাকে সেগুলো মেনেই হয়, এখানেও পরিবর্তিতই থাকবে। এখানে যে রুলসগুলো আছে সেগুলো মেনেই এখানে পরীক্ষাটা হবে। তাছাড়া পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি ফায়ারম্যান ইমার্জেন্সি বা সার্ভিস দপ্তরের ওয়েবসাইটে https:/fireservice.tripura.government.in এই ওয়েবসাইটে গিয়েও তোমরা দেখতে পাবে। তোমরা পরীক্ষার পদ্ধতি উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম যে নম্বর সেটা ফায়ারবিটির অর্থাৎ ফায়ারম্যানের যে ওয়েবসাইট আছে সেখানে আগামী 27 তারিখ অর্থাৎ এই অক্টোবরের 27 তারিখ অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছিল। তোমরা জানি না কে দেখেছো কে না দেখেছো, তারপরেও একবার তোমরা যারা দেখোনি অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নেবে, এখানে অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। তাছাড়া পরীক্ষার যে নিয়মাবলী আছে বা প্রসপেক্ট সেটাও দপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে বা অধিষ্ঠিত দেওয়া হবে। তাছাড়া সকল প্রার্থীদের এই মর্মে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিসমূহ এবং প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশনের উল্লেখিত বিষয়াবলী যথাযথ গুরুত্ব সহকারে অনুবাদন বা অনুসরণ করেন। এখানে বলা হয়েছে তোমরা যারা ক্যান্ডিডেট আছো তোমরা অবশ্যই প্রসপেক্টাস বা ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া হবে অবশ্যই সেগুলো অনুসরণ বা সেগুলোর নিয়ম পালন করবে। পরীক্ষা কেন্দ্র হবে শুধুমাত্র আগরতলাতে। এখানে তোমাদের যে পরীক্ষার সেন্টার সেটা হবে সম্পূর্ণ আগরতলাতে এবং পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডও তা যথাযথভাবে উল্লেখ করা হবে। পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড যথাসময়ে ইস্যু করা হবে। তোমাদের যে ওয়েবসাইটের মধ্যে তোমাদের যে প্রোফাইল থাকে তার মধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ডটা ইস্যু করানো হবে। যেখানে বলা হয়েছে পরীক্ষার্থীরা পরীক্ষার দিন সকাল 9:30 থেকে 10:30 মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। অবশ্যই বন্ধুরা তোমরা যারা যারা এক্সাম দেবে তোমরা এই সময়সীমার মধ্যে তোমরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবে। তাছাড়া সকাল 10:30 পর কোনো পরীক্ষার্থীকেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। সময়ের প্রতি যথাযথ গুরুত্ব দিতে সকল পরীক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে। তোমরা এই জিনিসটা মাথায় রাখো বন্ধুরা, 10:30 ভিতরে অবশ্যই তোমাদের পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে। 9:30 থেকে তোমরা যারা যারা পরীক্ষা দেবে এই সব বিষয়গুলো অনুসরণ করে ভালোভাবে বুঝে শুনে তারপর পরীক্ষা কেন্দ্রে যাবে। তাছাড়া তোমাদের সবার জন্য অল দ্য বেস্ট। আশা করি সবাই ভালো করে পরীক্ষাটি দেবে। তাছাড়া কোনো কিছু জানতে চাও আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। আর তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই যদি ভিডিওটি ভালো থেকে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে একটা লাইক করে দিও। এরকমই প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে নিয়ে আসি। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে সবাই পড়াশোনা করো।